আমার টিপ ছিল গুয়াহাটি টু শিলচর। বর্তমানে গাড়ি চালানো মানে প্রচুর লোকসান। 8 দিনে শিলচর টিপ মারিয়া পাইছি মাত্র 4,000 টাকা। গুয়াহাটি থেকে শিলচরের দূরত্ব 408 কিলোমিটার, লামডিং হাফলং রোড। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো। তো আমার ট্রিপ আসলো গুয়াহাটি টু শিলচর। তো গুয়াহাটি থেকে লোড করছিলাম আমি, গেছে 24 তারিখ বুধবার। তো আজকে গেছে 28 তারিখ শনিবার, মানে 2024 ডিসেম্বর। তো এখন তো প্রত্যেক টিপে টিপে তো যাই আমি মেঘালয় ইয়া। তো এই টিপে ভাবলাম যে ওইদিকে আইভরি হাফলং লামডিং দুইয়া। তো এই রোডে আইছি, আইয়া এই রোডে তো মোটামুটি এদিকে তো যেমন তোমার আই গেছি মাইবং পাই দিয়ে আইছি, মোটামুটি ভালো রাস্তা। এরপর থেকে এদিকে সিঙ্গেল রাস্তা, আর রাস্তার কাজ চলে, ওখানে কাজ কমপ্লিট হয়েছে না, এই হয়েছে বিষয়টা। তো পুরো রাস্তা তো এর আগের ব্লগও তো দেখাইছি। আর সামনের দিকে এখন যাইমু, আরো দেখাইমু। আর এখন আছে নিউ হেরাঙ্গাজাও রেল স্টেশনের উপরে, হই আমার নিচে এখানে হেরাঙ্গাজাও রেল স্টেশন আছে, এটা জঙ্গলের লাগে দেখা যায় না। তো গুয়াহাটি থেকে স্নান করিয়া বাইরেছিলাম, আর স্নান হয়েছে না। আর এই রাস্তা একদম ধুলা আর ধুলা, এই যে সাদা জায়গায় একদম ধুলা রাস্তা, গাড়ি যাইতে যেতে ধুলা উড়ের। 2 দিন চান করছি না, লেখাও আমার খাটাস ভাবিও না, এটা নাই জলের অভাবে চান করছি না, এই হিসেবে ঘটনাটা। তো চলো সামনের দিকে কি হয় না হয় দেখবো। আর এখন গাড়ি ছাড়ছে ওই যে। তো বন্ধুরা, আর একটা কথা হয়তো মনে নাই, তো হেরাঙ্গা যাও থেকে শিলচরের ডিস্টেন্স হইলো 52 কিলোমিটার। বন্ধুরা ওই দেখো, গেছে কতদিন আগে গাড়ি ধুইছিলাম, আর এখন আবার ধুলাই, গাড়ির কন্ডিশন কেটা হয়েছে। এই যে গাড়ির সিঁড়িয়ে মিলিয়ে একদম পুরা ধুলা আর ধুলা। এই যে গ্লাস, আমরা যখন এন্ডিমিনি করি তখন আমরা ড্রাইভার উস্তাদরা সেখানে দিয়ে গেছিল, সন্ধ্যা হইলে আমরা গাড়ি টাড়ি মুছিয়া পাই পরিষ্কার করে ধূপধুনা লাগাইতে লাগাইতে গাড়ি তো ভরছে যখন গাড়িটা গিয়া সামনে মুছমু, পুরা গাড়ি তো মোছা অসম্ভব। তো আমার পিছনে তাই না ধুলা মুছিলারা ব্রাশ লইয়া, আর আমার গাড়ির সামনে এটা এখন মুছমু। এই যে কত ধুলা, কিন্তু ভিডিওর মধ্যে দেখা যায় না ধুলা, এদিকে সাংঘাতিক দিয়ে রাস্তার মধ্যে লংশিলং যেমন তেমন দিকে দিকে আরো বেশি ধুলা। ঠিক আছে, গাড়িটা মুছলাই। তো বন্ধুরা, গাড়ি তো মুছে এলাম, ধূপ কাঠি লাগাই দিব, ধূপ কাঠি লাগাই। তারপর একটা কথা আছে। তো বন্ধুরা, কথাটা হয়েছে রাস্তা খারাপের ফলে ওখানে আর আগের মতো ট্রিপ হয় না। আগে আমরা শিলচর ট্রিপ মারতাম 4 দিনে 5 দিনে এক ট্রিপ মারতাম। তো আমরা শিলচরের লাইন খরচ দেয় 46,000 টাকা, মানে 46। এর থেকে আমরা গাড়ি আপ ডাউন তেল যাইতে আবার লংশিলং থেকে আবার গুয়াহাটি কেলেঙ্কা লইয়া যায়, তেল লাগে আপ ডাউন 32,000 টাকা। তো আমার কাছে রইল কত 14,000 টাকা। তো 14,000 টাকা থেকে খানির আছে, খাইতে লাগে খানির ধরো 1,000 টাকা দেয় খানির 5 দিনে। এরপরে রাস্তা খরচ আছে, আপ ডাউন পুলিশ টুলিশ মিলে গেট মেট মিলে মোটামুটি 10,000 টাকার মতন খরচ আছে। ওই খরচ দিয়া যা থাকে 3,500-4,000 টাকা আমরা শিলচর টিপে বাসে। আর এখন যে রাস্তা খারাপের ফলে মোটামুটি এক ট্রিপ মারতে 8 দিন 9 দিন 10 দিন লাগে যায় শিলচর আপ ডাউন। কারণ মেঘালয় এদিকে তো রাস্তা জাম, 2 দিন 3 দিন এদিকে যায় গিয়া, এদিকে হয়ে গেছে আজকে 4 দিন হয়ে গেছে গিয়া, এই হচ্ছে ঘটনা। তো এরকম গাড়ি চালাই আমরা বাঁচবো নি হোসেন। আর বেতন তো হইলো মাসে 10,000 টাকা। এই বেতন সবসময় টিকে না, পরে আবার কইমো কিতা লাগে টিকে না। তো ভিডিওতে দেখতে থাকো সামনে অব্দি কি হয় না হয়। তো শুভ সন্ধ্যা। আর ওখানে এদিকে ট্রেনও আইছে, ও হেরাঙ্গাও যাও রেল স্টেশন। এখন হেরাঙ্গাজাও থেকে চাললাম, এই মাত্র অক্ষণ গাড়ি ছাড়ছে ওই যে যার। আর রাস্তা দেখা ছোট, যদি এদিক থেকে খালি গাড়ি আয় তাইলে আমরা লোড গাড়ি যাই না। লেগা দিনের বেলা খালি গাড়ি ছাড়ে, রাতের বেলা লোড গাড়ি ছাড়ে, মানে টাইম বুঝে বুঝে ছাড়ে আর কি। এরকম হয়েছে এই রাস্তার নিয়ম। লামডিং হাফলং রোড, ওই দেখো গাড়ি কিরকম যারে, একদম লাইন লেগে ওই যে অন্ধকার, এদিকে ওই যে লাইট দেখা, এদিকে গাড়ির লাইন, গাড়ি কিরকম যার। আর জায়গাগুলা একদম ছোট, ডেঞ্জারাস। যদি ভুল বসে তো একটা চাক্কা পরে গাড়ি পরে যাবো ওইদিকে দিকে। হেরাঙ্গা যাও ফাইরিয়া এখন আইছে বান্দরখাল। এখানে আইয়া সবের প্রথম আগে হোটেলে স্নান টান করলাম, করিয়া ভাত অর্ডার দিলাম। তে আলু ভাজা দিছে, পাপড় দিছে, মাছ তরকারি দিছে, নিরামিষ তরকারি দিছে, আর মুড়িঘণ্ট। তো দেখতেই তো পাইছো কত কষ্ট করে আছি ধুলাবালি। তখন তো আর গাড়ির মাঝে রান্নার কোনো ইচ্ছাই করে না। স্নান টান করিয়া রাত্রে বাজে গেছে তখন 8:30। তো কই আর পারছি না, এখন হোটেলও খাইলাই, এর লাগিয়া হোটেলও খানি তাই পড়ছি। তো বন্ধুরা, আইলাম গাড়িত, আইয়া এখন ঠান্ডার কাপড় লাগাই দিলাম, জ্যাকেট লাগাই দিলাম, লাগাইয়া আর এখন রওনা দিমু বান্দরখাল থেকে। আর বান্দরখাল থেকে শিলচরের ডিস্টেন্স হলো 40 কিলোমিটার। তো চলো দেরি না করিয়া, এখন রাত্রে বাজে 8টা। আরো দেখি কত সময় লাগে, ওদিকে গিয়ে ভালো দেখা পাইলে এদিকে ঘুমাই থাকবো। বান্দরখাল থেকে সারিয়া এখন আই পড়ছি বালাসরা টোল গেট বরখালা। তো বন্ধুরা, বহুত দুঃখে কষ্টের ফলে ধুলা বালি গাতা গুতা ভাঙ্গা অবশেষে আইয়া পড়ছি বালাসরা টোল গেট। তো গাড়ি তো না সাইড করিলাম, ওই যে আমার পিছনে টোল গেট, ওই টোল গেট আছে এখানে বালাসরা টোল গেট। আর এখান থেকে বরখলা 1-1.5 কিলোমিটার হইব। আর শিলচর এখান থেকে আর
20 কিলোমিটার। তো এখন আর যাইতাম না, গাড়ি তো সাইড করে লিছে, এখানেই থাকবো আর এখান থেকে সকালে যাইমু। এখন ঘুমাই থাকবো, ঘুমিয়ে ধরছে, হোটেল থেকে পাতা খাইছি, আর গাড়ি চালাই আইছি 50 কিলোমিটার গাড়ি চালাইয়া এই জায়গাতে আইছি। ঘুমিয়ে ফেলাই দেয় আজকে আর না, আমি ক্লান্ত, একলা একলা আর পারা যায় না, অসম্ভব পরিশ্রম কিন্তু গাড়ি চালানি মারাত্মক। কারণ আমরা এটা তো ক্যান্টিনের গাড়ি নাই আর ডাম্পার গাড়ি নাই, তিরপালগুলা থেকে সব কিছু করা লাগে একলা একলা। টায়ার দেখো, রান্না করো, গাড়ি চালাও, ভাত পারো, এদিকে ইয়ে করো, তিরপাল দেখো, সব একলা একলা করা লাগে। তাই ক্লান্ত হয়ে গেছে, চৌকো কিতাব তো মাঠাইও লাগে, তার ঘুমে আরও তো স্নান করিয়া হয়েছে আর ভাতও খাইছি, এলে ঘুমে ধরছে প্রচুর। তো ঠিক আছে বন্ধুরা, আবার দেখাইব কালকে সকালে। তো সবাই বাই বাই, গুড নাইট। সকাল, এখন বাজে ভোর 4:30। বন্ধুরা আর একটা সাইনবোর্ডে পাইলাম, ইম্পল 269, আইজল 185 আর শিলচর 4 কিলোমিটার, ওই যে লেখা আছে ওয়েলকাম টু শিলচর। এখন বলছি কি শিলচর সদরঘাট ব্রিজ, এই বরাক নদীর উপরে যে ব্রিজ আছে, এই ব্রিজ শিলচর সদরঘাট। ও দুঃখ কষ্টর বলে আজকে 29শে ডিসেম্বর 2024 রবিবার, আজকে ইয়া পৌঁছিলাম শিলচর। তো আমি যাইব শিলচর আইএসবিডির সাইডে, এখানেও খাটা করবো, খাটা করিয়ার পরে টাটা রোডের গোডাউন রামনগর খালি করবো। যাই এখন দেখি কে কোন জায়গায় থাকতে পারি, আইএসবিডি থাকলে থাকবো, আমি রামনগর থাকবো। বন্ধুরা এখন আই গেছি তারাপুর, ওই যে তারাপুর রেল স্টেশন, আর তারাপুর রেল স্টেশন। বন্ধুরা ফাইনালি আইফুরি রামনগর, আইয়া তো প্রচুর কুয়াশা আর কুয়াশা। তো এখন ইয়া পৌঁছে গেছি রামনগর শিলচর আইএসবিডি। তো ওই যে আইএসবিডি আমার পিছনে, আর আইএসবিডি যারা গাড়ি আছে, লোকাল গাড়ি, বাস আছে, ট্রান্সপোর্টের গাড়িও আছে, ওই যারা আছে গাড়ি। তো এখানে আইসি, আইয়া এখন তো গেট বন্ধ, আর না তো পার্কিং ঢুকাই দিলাম, আমি দেখাইতেছি। এই যে লেখা আছে আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন আইএসবিডি শিলচর। 24শে ডিসেম্বর 2024 যে সময় গুয়াহাটি থেকে লোড করছি, আর আজকে হইল 29শে ডিসেম্বর 2024। এখন শিলচর আইএসবিডি টোটাল আজকে 6 দিনে আইয়া পৌঁছেছে। কারণ একদিন তো আমার লাগিয়েছে গুয়াহাটিতেই, গুয়াহাটি গাড়ির কাজ করাইছি, আর বাকি তো আইতে লাগিয়েছে, আজকে আইয়া পৌঁছেছি। তো চলো আইএসবিডির এখানে একটা চা দোকান আছে, এটা এখন চা খাইমু। ওই দেখো শিলচর আইএসবিডির ভিতরটা, ওই যে আইএসবিডি লেখা আছে শিলচর আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন আইএসবিডি শিলচর। এই যে আর আমরা বড় গাড়ি তো হই ভিতরে পার্কিং করে রাখছি, আমার গাড়ি দেখাইমু। আর এখানে পার্কিং নাই, 100 টাকা করিয়া 24 ঘন্টায়। তো বন্ধুরা আইএসবিডি এখান থেকে চা খাওয়া, কিন্তু চা খাইছি না, মানে পরোটা সবজি খাইছি আর ইয়ে খাইছি, ডিম আমলেট। আর এই যে দেখা বড় গাড়িগুলো সব এগুলা পার্কিং করিয়া রাখছে, আমার গাড়ি তো রেখেছি ওদিকে দেখাইমু। আর এটা শিলচর আইএসবিডি, এখান থেকে সব জায়গার গাড়ি মিলে, গুয়াহাটি, আগরতলা, দরিয়া, সব জায়গার বাস দুলাই, মানে আমার ফিস চলতে নাই। তো ওই যে গাড়ি রাখলাম সাইড করিয়া, হেন আরো গাড়ি আছে। আর গাড়ির মাঝে থাকতে লাগে বেশিরভাগ, কারণ গাড়ি তুইয়া এদিকে এদিকে গেলে কোন সময় গাড়ি তুটিয়া, গাড়ির জ্যাক, ব্যাটারি এটি নিব গিয়া। আর গাড়ি যদি টাকা পয়সা থাকে, এটি তো মাস্ট হয়ে, গাড়ি যদি গাড়ি ড্রাইভার বা হেল্পার না থাকে। বন্ধুরা ফাইনালি 29 তারিখ আসলাম, তো আইয়া দিনটা তো খালি হয়েছে না, পার্কিং আসলাম, আইএসবিডি থেকে বাইরে এসে আর ওখানে উঠেছে খাটার উপরে। আজকে হলো 30শে ডিসেম্বর, এখন হলো দুপুর 2:30 বাজে। তো ওই তো খাটার উপরে উঠেছে, এখন খাটা করিয়া লইয়া যাবো এসমর গোডাউন শিলচর রামনগর। যেহেতু রোডের গাড়ি, তাই খাটা করতে লাগে। এই যে খাটার উপরে উঠেছে গাড়ি, এই যে খাটার উপরে, আর এখন খাটা কর্ম এই জানো ফাইনালি খাটা করে লেছে। এখন এটা খাটা নামলে জয় কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড, আর খাটা করতে লাগে 300 টাকা। খাটার টাকাটা আমি দিলাই। খাটা করে লেছি, খাটা করে এখন রানা দিব ওই এসএমআর গোডাউনের দিকে, ওই দিকে যাইমু। ওই যে শিলচর আইএসবিডি, আর আমি তো আইএসবিডিতে বাইরে আইছি, তখন আমি যাবো এদিকে সুগা। মোটামুটি আমার যে জায়গায় গাড়ি খালি হইব, এই জায়গা পৌঁছে গেছি। ও যে কন্টিনিউয়ার গাড়ি আছে, কন্টিনিউয়ার গাড়ি কেন এই যে গোডাউনের দিকে ঢুকতে লাগবো। উবারে উবারে উবা 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 পাগল হয়ে যায় গাড়ি এলা, দেখো না। তো আবার সময় ম্যানেজারে কল করছিল গোডাউন পার্কিং এ ঢুকে গাড়ি ব্যাক করিয়া নিয়া লাগানোর লাগি, কারণ সামনে রেখের গাড়ি আছে তেলের গোডাউনের, এখানেও গিয়া গাড়ি কুড়ান যেত নাই। তো সাইড খুলে দিলি, যেমন তিরপাল খুলমু, দিকটা খুলে দিমু, এই সাইড খুলমু। এখন এই বাম সাইড খুলে লিয়েছি, এখন ডান সাইড তিরপাল খুলে দিমু পুরা একদম। তিরপাল উল্টে দিতে লাগবো, দিলে পরে এরপরে লেবারে খালি করবো। গোডাউন আই গেছে, গোডাউন আইয়া ওই যে গাড়ির তিরপালও খুলে দিছি, তিরপাল খুলে দিছি। আর এখন ওই যে ছোট গাড়িটা, এটা যাইব গিয়া, গেলে পরে এরপরে আমার গাড়িটা ওই জায়গায় লাগানি হইব আর কি। হয়েছে ঘটনাটা। এই যে গাড়ি পুরা তিরপাল খুলে দিছে, এখন খালি হইব। তো বন্ধুরা গাড়ি তো খালি লাগাই লিছে, এই যে গাড়ি খালি হওয়ার, আর এই যে টালি দিয়া গাড়ি খালি করতে লাগে। এক বান্ডেল গেলে একটা, আর দেখাইবে নি টাটা দেও। এক বান্ডেল যদি যায় তো একটা টালি দিতে লাগে, এরকম করে নিয়ে যতটা মালেজ যায় অতটা টালি এখানে আছে, গনিয়া গুনা দিতে লাগবে।
তো বন্ধুরা দুঃখের বিষয় হইলো আজকে তো আর গাড়ি খালি হইলো না, কারণ আমার গাড়ির আগে আরো একটা গাড়ি আছিল, তাহলে সেই গাড়ি খালি করছে 25 টন, আর গোডাউন থেকে আরো ডেলিভারি দিছে মাল। এই যে তারপরে আমার গাড়ি আইনে লাগাইয়া জাস্ট 5 টনের মতন খালি করছে, আর লেবার মাত্র হইলো 4 জন। তারা আর প্রার্থনা হয়েছে আজকে, তারা পরিশ্রম হয়েছে, যার কারণে আজকে আর হইলো না। কি আর কইমু, এক টিপে কতটা দিন হয়ে যায়, আজকে 7 দিন, 7 দিনের দিনও আজকে গাড়ি খালি হয়েছে না। তো যাই কোন কিতা করমু, আর শিলচর ইয়া এদিকে জলেরও প্রচুর অসুবিধা। এরপরে গাড়ির জল আসলো 2 বালতি, 10 লিটার আর 20 লিটার, এসে গাড়ির জল দিয়া পরে স্নান করেছি। স্নান টান করেছি যখন আর কি তখন বইয়া যে জন্য থাকতে লাগবো। আর আমি তো বাইরে এদিকে যা হোটেল আছে এটি বেশি ভালো লাগে না, এটা থাকে তখন যে বাজারও দেখি বাজার থেকে গিয়া কি কি পাই গাড়িতে না বানাইমো। তো বন্ধুরা ফাইনালি হয়েছে বাজারও, এই তো পাইছি বড় একটা কাতলা মাছ 12 কেজি ওজন হইব, আর মাছের দোকান আছে। তো বাজার করা তো শেষ, তো বাজার করা থেকে লইছে রৌ মাছ লইছে 550 গ্রাম 140 টাকা, আর ফুলকপি আর লইছে লাই পাতা। চলো এখন গাড়ি তুমি। তো বন্ধুরা বাজার থেকে তো আইছে গাড়ি, এখন রান্না বয়াই দিমো। তো যেহেতু আমার ভাত বানাইলাছে, ওই যে ভাত সকালে বানাইছিলাম, এখন আর ভাত বানাইতাম না, এখন জাস্ট খালি তরকারি বানাইমো। তো ওই দেখো বন্ধুরা সবজি কাটা শেষ, ফুলকপি, আলু, আদা আর কাঁচামরিচ, আর ওই যে মাছ, মাছ তো 6 পিসে হয়ে গেছে 500, এই যে 550 গ্রাম হয়েছে। আর এখন বয়াই দিমো মাছ আগে মশলা দিয়ে মাখিয়া, এরপরে ইয়ে বয়াই দিমো, আগে মাছ ভাজি লিমো। গ্যাস ধরাই লাই, কড়াই গরম হইলে এরপরে দিলাম তেল দিয়ে, এরপরে মাছটি ভাজি লিমো মশলা মাখাইয়া। কড়াই গরম হয়েছে, এখন তেল দিলাম, তেল গরম হইয়া দুবা উড়ে এখন মাছ দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামাইলো, হানা মাছ ফুরি যায় আমার বলতা। এখন দিলাম আদা, তেল গরম হয়ে গেছে, ওই যে আগে আদাতে হাফ বয়েল করে লিমো, করার পরে দিলাম পেঁয়াজ তো নাই, এরপর এখন দিলাম পাঁচফোড়ন, পাঁচফোড়ন দিলাম, এখন দিলাম সবজি মরিচ সবকিছু, পাঁচফোড়ন আর আদা হয়ে গেছে গিয়া, লবণ দিছি দিয়া লাগা দিছি, এখন ডাকা দিলাম। তো দেখিলে সবজি কতক্ষণ হয়েছে, তো সবজি বয়েল হয়ে গেছে, এখন মশলা দিলাম। মশলা প্রথম দিয়ে দিলাম হলুদ, হলুদ দেওয়া শেষ, এরপরে দিলাম ধনিয়া, ধনিয়া দেওয়া শেষ, এরপরে দিলাম জিরা, জিরা দেওয়া শেষ, আর অল্প কালারের লেগে দিলাম গুড়া মরিচ, এই যে বাস শেষ। এখন এটা লাগাইয়া আর একবার ডাকিয়া দিয়া মিক্সড করবো, আর মশলা টসলা বেলা থেকে প্রায় হইব লাগবো, এরপরে জল দিলাম। মশলা হয়ে গেছে গিয়া আর সবজিও প্রায় হয়ে গেছে বেলা করিয়া, তখন জল দিলাম কিছু, তখন প্রয়োজন মতো একলা তো জল দিলাম, এই যে জল দিলাম এখন দিয়া, আর এখন ডাক্তার একটা দিব, এটা বেলাটিকে সিদ্ধ হইতে করিয়া, এরপরে অল্প লাই পাতা দিব। এই যে লাই তরকারিটা মোটামুটি খাজা গেছে, এখন মাছ দিলাম, লাই পাতা দিয়েছিলাম, মাছ দিমো দিয়া আর এটি ডাক্তার একটা দিব। মাছ দিলাইছি 6 টুকরা মাছ দিলাইছি, আর মাছ এটা হলো রৌ মাছ, 550 গ্রাম মাছ আনছে, 142 টাকা হয়েছে, তো 140 টাকা দিছে আর কি। ঠিক আছে, অনাবার ডাক্তার দিলাম ওই যে তরকারি হয়ে গেছে, ওই যে নামাই নিলাম তরকারি, আর ভাতও বাড়ি লিছি, ভাত খাই লিতাম। এই যে ভাত যেহেতু আমি একলা 6 পিস মাছ আনছি, এখন খাইলাম 2 পিস, কালকে সকালে 2 পিস, আর যদি দুপুরে 12টার সময় খাইলাম 2 পিস। তো দেখলে এখন তরকারি কেমন হইলো, কষ্ট করে আনলাম, আর মশাও বেদান বই হয়েছে, মাছ দেখিলাই খুব ভালো হয়েছে বন্ধুরা। তাহলে আমি খাইলাই, বাই বাই, ঠিক আছে বন্ধুরা। কালকে তো রাত্রে ভাত খাইয়া পরে ঘুমাইতে আসছি, কালকে আর করতে আর কিছু হইলো না। তো আজকে হইলো 31শে ডিসেম্বর 2024, তো আজকে গাড়ি খালি হইতেছে, আর এখন হইলো বিকাল 3:30 বাজে। ঠিক আছে, ওই দেখো গাড়ি খালি হত, গাড়ি খালি হয়ে যাক, এরপরে যাইমো আবার মেঘালয়া। তো দেখো গাড়ি খালি করা কত কষ্ট, কত কালকে খালি হয়েছিল 5 টনটা, আজকে খালি হওয়ার আরো রয়েছিল বাকি 20 টন, তো 20 টন আজকে খালি হওয়ার হয়েছে। তো পিছনে তো গাড়ি খালি হওয়ার, আর এদিকে তো সন্ধ্যা হয়ে যাতে আজকে গাড়িটা আবার সামনেটা মুছিলাই খালি হইলেও কাটা করা জমি গিয়া। বন্ধুরা গাড়ি তো খালি হয়ে গেছে, এই যে এখন জমি গিয়া কাটা করাত ম্যানেজার আইলে, এখন যাইতেছে কাটা করাত, এখন তো গাড়ি খালি হয়ে গেছে, ওই মেন রাস্তা উঠতেছে। তো বন্ধুরা মোটামুটি পৌঁছে গেছি শিলচর আইএসবিটি রামনগর কাটার সাইডে, ওই রামনগরে এখানে কাটা, কাটার নাম হলো জয় কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড, এইগুলো কাটা। তো কাটা তোটাই দিছে গাড়ির না, ওখান থেকে কাটা করিয়া গিয়া কাটা ছিল ঠিক আছে নি, ওজন ওজন ঠিক আছে নি। তো কাটা করিয়া আমার রিসিভিং লই লিছি, মাল ওকে আছে, বান্ডিল ওকে আছে, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা কাটা তো লিছে, কাটা থেকে নামাইয়া হই গাড়ি রাখছে নিয়ে এখানে,
আর গাড়ির তো জল নাই, এর লাগে ওই জল নিতে হয়েছে। কালকে তো স্নান করে দিয়েছিলাম জল দিয়া, বালতি জল দিয়া, তো জল তো হয়ে একদম কম কম ইয়া করে জল, এই যে এরপরে এই বালতি ভরতে। খাটার মধ্যে জলের ট্যাপ আছে, এখানেও ফ্রি জল দেয় কাটার তরফ থেকে। তো এর লাগে এখানে আশেপাশে জলের সমস্যা, যার কারণে এখানে সবাই জল নিতে করে লাইন ধরছে, যার কারণে আমি আধা বালতি জল লইছি। 2 বালতি জল আনতে পারছি না, বড় বালতি দিয়া আধা বালতি জল আনছি, ওই নিচেরটা দেওয়ার উপরেরটা খালি। আর এই যে বোতলে দিয়া ভরতে পারছি না, কারণ বিল লাগিয়ে গেছে। শিলচরে ফ্রি জল পাওয়ার মানে খুবই সমস্যা। তো বন্ধুরা এখন স্টার্ট দিয়ে এখন রান্না দেয় লংশিলং টপ সিমেন্টের উদ্দেশ্যে। তো বন্ধুরা যেহেতু দেখতে পাচ্ছ শিলচর ট্রিপ আজকে 8 দিনে গাড়ি খালি হয়েছে, খালি করিয়া এখন আবার চাইতেছি গুয়াহাটি। তো মোটামুটি আমার এক ট্রিপ মারতে 10-11 দিন লাগে যায়। 11 দিনে কামাইছি আমি জাস্ট মাত্র 4000 টাকা, খুব লোকসান। আর এই যে বদরপুর ব্রিজ, এই বদরপুর ব্রিজের লাগে এতটুকু ঘুরিয়া আমার আইতে লাগছে 100 কিলোমিটার আরো বেশি। নিউ লামডিং হাফলং এই রোডে আইতে লাগছে। বর্তমানে এই যে বদরপুর ব্রিজ, এই বদরপুর ব্রিজে 20 টনের উপরে কোনো গাড়ি ছাড়ে না। ওই যে জায়গাটা দেখতে পাইতেছো, ওই জায়গাটার মধ্যে খারাপ, যার কারণে এদিকে মালগাড়ি বর্তমানে পাসিং কম। তো বন্ধুরা এখন আই গেছি খাটিগড়া বাজার, আজকে আর যাইতাম না, ওই বাজারেই থাকবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মা বাবার খেয়াল রাখো। আর যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করিও। আর সবাইরে নতুন বছরের প্রীতি এবং শুভেচ্ছা। পুরান বছর যা যা হয়েছে সবকিছু ভুলে গিয়ে নতুন বছর শুরু করো। জয় হিন্দ, জয় ভারত।